ইউনিয়নের নামে একটু আগে দোয়া মোনাজাতের মাধ্যমে নলছিটির সর্বদক্ষিণের মোল্লারহাট ঐতিহ্যবাহী মোল্লারহাট ইউনিয়নের এই চৌরঙ্গি চত্বরে এই মাত্র আমাদের দোয়াত কলম মাকড়ার নির্বাচনী ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষিত হয়েছে। আমি এই ঘোষিত অনুযায়ী এখানে মোনাজাতে এই দক্ষিণাঞ্চলের প্রদীপ জ্বালানো, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার তাগিদে সর্বপ্রথম বঙ্গবন্ধুর আদর্শের ভাবধারার সৃষ্টি হওয়া রাজনৈতিক কর্মী জুলফিকার আলী ভুট্টোর মাধ্যমে এই অঞ্চলের উন্নয়ন যাত্রা শুরু হয়েছিল। তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। আমি শুরুতেই জুলফিকার আলী ভুট্টো এই দক্ষিণ অঞ্চলের প্রথম উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার সিংহভাগ অর্থ আমি নিজে ব্যয় করেছিলাম। তার নির্বাচন আপনার এলাকার মানুষ এলাকায় বসে করেছেন। আমার দায়িত্ব ছিল নলছিটি অঞ্চলে সেই সিদ্ধকাঠি এলাকা এবং সিদ্ধকাঠি স্কুল এলাকায় আমি আর্মি দ্বারা সেদিন লাঞ্ছিত হয়েছিলাম। আমি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমি তদুপরিও উন্নয়নের তাগিদে ভিন্ন ধারার রাজনীতি, বঙ্গবন্ধুর রক্তের ধারা, বঙ্গবন্ধুর উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার ভাবধারার রাজনীতির সঙ্গে আমি আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সকলেই বঙ্গবন্ধুর আদর্শের নিখাত কর্মী হিসেবে রাজনৈতিক সচেতন দায়িত্ব পালন করেছি। তদুপরিও আজকে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দুনিয়ার সর্বসেরা রাজনীতিবিদ হিসেবে, শ্রেষ্ঠ মহা শাসক হিসেবে এবং শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে জননেত্রী শেখ হাসিনা আজকে দুনিয়ার বুকে নন্দিত। এবং তিনি ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করেছে বাংলাদেশকে। সেই ধারার একজন কর্মী হিসেবে আমি 2009 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে কিছু উন্নয়নের ধারার সঙ্গে যুক্ত হওয়ার সৌভাগ্য আমার। দুর্ভাগ্যক্রমে আমরা আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও আজকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আমার বড় ভাই তসলিমউদ্দিন চৌধুরী, আমার ছোট ভাই সালাউদ্দিন খান সেলিম প্রার্থী হয়েছেন। কিন্তু রাজনৈতিকভাবে এখনো পদবিতে আমি জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সহসভাপতি, এর আগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এর আগে 17 বছর নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। সুতরাং এখনো বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সরকারের ভাবধারার উন্নয়নের আমি এখনো পর্যন্ত অংশীদার। সুতরাং সেই বিবেচনায় আজকে রাজনৈতিকভাবে যদি নৌকা প্রতিবাদের প্রার্থী হওয়ার কোনো ধারাবাহিকতা রক্ষা পাইত, তাহলে হয়তোবা পদ পদবীর কারণে আমি নিজেও সেই নৌকা প্রতীকে ভাগ্যবান প্রতীকপ্রাপ্ত প্রার্থী হইতে পারতাম। কিন্তু আজকে যেহেতু বাংলাদেশের স্থানীয় সরকার পর্যায়ে নৌকা প্রতীক আজকে বরাদ্দ বন্ধ রয়েছে, সেই কারণে সকলেই আজকে নির্দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। এই অন্ধকার অঞ্চল দীর্ঘদিন জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুর পরে এলেন ভুট্টো কয়েকদিনের জন্য এমপি ছিলেন। তদুপরি এই দক্ষিণ অঞ্চল আজকে অন্ধকারে পরিণত হয়েছে। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। উপজেলা চেয়ারম্যান আর একবার হইলে আমার মর্যাদার তেমন কোনো বৃদ্ধি হবে না। আমি আজকে মারা গেল, সবাই উপজেলা চেয়ারম্যান ছিল এই কথাটি বলবে। আমার উত্তরসূরি, আমার বংশবলী এলাকাবাসী আমাকে সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবেই বলবে। সুতরাং আর একবার নির্বাচিত হইলে বা না হইলে আমার তেমন কোনো পদ পদবী মর্যাদা সমৃদ্ধি হবে। আমার একটি ছেলে বিবাহ করেছে, ইনশাআল্লাহ কম্পিউটার সায়েন্সে পিএইচডি করে সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন অস্ট্রেলিয়া। আমার একটি মেয়ে, আমার মেয়েটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ল অনার্স সম্পন্ন করেছে। সুতরাং আমি একজন সার্থক পিতা হিসেবে আমার সন্তানদেরকে মানুষ করার সৌভাগ্য আমার। আমি আমার আদর্শ পিতা আলহাজ আব্দুল মজিদ মাস্টারের সন্তান হিসেবে আমি আমার সততা 5 বছরের জন্য নলছিটি উপজেলার চেয়ারম্যান ছিলাম। কেউ যদি বাংলাদেশের কোনো অঞ্চল থেকে যদি কোনো তদবিরের কারণে বলতে পারে যে কারোর সঙ্গে কোনো অনৈতিক লেনদেন ঘুষ গ্রহণের কোনো অভিযোগ রয়েছে, তাহলে আমার আর কোনো দাবি নেই। আমি আদর্শ পিতা, আদর্শ সন্তান হিসেবে দাবি। আমি হুজুর দরবার শরীফের প্রতি অনুগত শ্রদ্ধাশীল। আমি ব্যক্তিগতভাবে আমি আমার পরিবারের সদস্যরা, আমার বিশেষ করে আমি আমার স্ত্রী, আমার সন্তানরা আমার ইসলামী ভাবধারায় জীবনধারায় বিশ্বাস করি। সুতরাং আমি আল্লাহ, মৃত্যু, আখিরাত এর ব্যাপারে দৃঢ় বিশ্বাসী। আমি আমার মায়ের নামে মসজিদ প্রতিষ্ঠা করেছি।
আমি সেখানে নিয়মিত জুমার নামাজ আদায় করি। আমি আমার জন্মদিনে আমি রাজাবাড়িয়া বাইতুল আম্বিয়া জামে মসজিদ চত্বরে আমি বার্ষিক মাহফিলের আয়োজন করেছি। সুতরাং 67 বছর বয়সে 63 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন। আমি 67 বছর বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহর পথে 2019 সালে আমি প্রার্থিতা প্রত্যাহারের আগে রাজাবাড়ি আপনারা জানেন গিয়া সিকদারের কাছে আরো কোনো সম্পত্তি বিক্রি করে তারপর নির্বাচন শুরু করেছিলাম। সেই টাকা দিয়েই আমি আমার সন্তান আমার স্ত্রী উমরা পালন করেছি। যথাসাধ্য ইসলামিক ভাবধারা পালনের চেষ্টা করি। আপনারা সকলে দোয়া করবেন ঈমান আমলের সাথে যাতে শেষ দিন পর্যন্ত বাঁচতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমি আমার দোয়াত কলম প্রতীক জুলফিকার আলী ভুট্টোর আত্মার জন্য উৎসর্গ করলাম। আপনারা এলাকাবাসী এই দক্ষিণ অঞ্চলের আপনাদের স্বার্থ রক্ষা করে আপনাদের সিদ্ধান্তে থাকবেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দোয়া চাই সকল প্রার্থীর সঙ্গে। জুলফিকার আলী ভুট্টোর পরে আমরা আজকে যারা প্রার্থী হয়েছে জনাব তসলিম উদ্দিন চৌধুরী, জনাব সালাউদ্দিন খান সেলিম এবং আমি, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার দ্বারা ইসলামের জনগণের এই অঞ্চলের মানুষের সততার সাথে সেবা পায়, আল্লাহ যেন তাকে তৌফিক দান করে এই পদ পদবী ব্যবহারের মাধ্যমে। আল্লাহ আপনাদের সকলকে দীর্ঘ জীবন দান করুন, সুস্থতার সাথে আপনারা ভালো থাকবেন। সকলে ঐক্যবদ্ধভাবে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করে একটা জিনিস খেয়াল করবেন, আমার যারা সমর্থক তারা কোনো উস্কানিতে পা দেবেন না। শান্তিপূর্ণভাবে নির্বাচনের বিজয় অর্জন না পাওয়া পর্যন্ত আপনারা জিতি বা ঠকে শান্তিপূর্ণভাবে সকল প্রকার নির্বাচনী আচরণবিধি শান্তি শৃঙ্খলা রক্ষা করে ভাই ভাই প্রতিবেশী সকলের সঙ্গে আপনার আত্মীয়তা মিল রেখে পরিবেশ শান্তি রক্ষায় আপনারা সকলে নিজ নিজ জায়গায় সক্রিয় থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি নিরপেক্ষ নির্দলীয় শান্তিপূর্ণ উৎসবমুখর একটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত নির্বাচন কমিশন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে জনগণের অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ উৎসবমুখর একটি নির্বাচনের ব্যবস্থা করেছে। এই জন্য বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন সকলকে আমি প্রার্থী হিসাবে, সাবেক উপজেলা চেয়ারম্যান হিসাবে, বঙ্গবন্ধুর আদর্শের একজন নিখাত কর্মী হিসাবে আমি বাংলাদেশের অনাগত ভবিষ্যতের সেই স্মার্ট বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর তাগিদে নিজ অবস্থান থেকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে শান্তিপূর্ণ একটি নির্বাচনের প্রত্যাশা নিয়ে দোয়া করবেন। শান্তিতে সুখে নির্বাচনটি সম্পন্ন হয়, আল্লাহ যেন সেই রকম পরিবেশ রক্ষা করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যারা এসেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে আপনারা একটু যে অবস্থা Stay with us. Please subscribe our channel.